শ্রমিক যেখানে একটি রাষ্ট্রের সভ্যতা, একটি সমাজের উন্নয়নের জন্য অনিবার্য শক্তি, অনিবার্য উপাদান, সেখানে শ্রমিকদেরকে একটি রাষ্ট্রের যে মর্যাদা দেওয়া উচিত ছিল, সেই মর্যাদায় 53 বছরে আমাদের রাষ্ট্রের প্রধানগুলো দিতে পারেনি। এই যে প্যাথেটিক দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে অবিলম্বে চলমান যে শ্রম নীতি রয়েছে, এই শ্রম নীতিকে বাতিল করে শ্রমিক বান্ধব শ্রম নীতি চালু করতে হবে। আমরা 8 মাস ইতিমধ্যে অতিক্রম করেছি, কিন্তু এখন পর্যন্ত যারা খুন করেছেন, যারা হত্যা করেছেন, যারা নিপীড়ন চালিয়েছেন, যারা গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, এখন পর্যন্ত তাদের বিচার হয়নি। সংগ্রামী ভাইয়ের বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে ঢাকার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে মুহুর্মুহু স্লোগানে গত রাত থেকে প্রকম্পিত হচ্ছে এবং ছাত্র জনতার রাজপথেই তারা গত রাত কাটিয়েছে, আজকেও তারা রাজপথেই কাটাবে। তাদের দাবি একটাই, যারা খুন করেছে তাদের বিচার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা চাই না অন্যায়ভাবে কারো বিচার করা হোক, কিন্তু যারা খুন করেছে, যারা খুনি, যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের তো বিচার হবে। এটা দেশের মানুষের সেন্টি। আজকে ছাত্র জনতার রাজধানীতে একটাই দাবি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই হচ্ছে তাদের দাবি। এই দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। আমি মনে করি ছাত্র জনতার এই দাবি, এটি হচ্ছে গোটা বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের দাবি। যদি সরকার এই দাবি বুঝতে ব্যর্থ হন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এবং অস্তিত্বের হুমকির মুখে তারা পড়বে। সেই ধরনের একটি পরিস্থিতির দিকে দিয়ে যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা যাদের বিনিময়ে আপনারা দায়িত্ব বসেছেন, যাদের বিনিময়ে আমরা নিঃশ্বাস ফেলার সময় সুযোগ পেয়েছি, যাদের বিনিময়ে এভাবে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে উন্মুক্ত পরিবেশে এদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাভাবিকভাবে রাস্তায় চলতে পারি, ওই সমস্ত রক্ত দেওয়া বীর সেনানীদের পরিবারের প্রতি যে সম্মান এবং মর্যাদার দেখানোর সরকারের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 5 আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, প্রতিটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা জামাত ইসলামী দিয়েছে। আপনারা জানেন, আমরা চেষ্টা করেছি প্রতিটি আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন খুব আরামে আছি। কোনো রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে আমরা কখনো কখনো দাবি করতে শুনি যে মাস্টার মাইন্ড হচ্ছে ওই দলের। কখনো দাবি করতে শুনি শহীদরা প্রায় সবই তাদের। কখনো দাবি করতে শুনি এই আন্দোলনের সব অবদান তাদের। আবার আমরা পিছনের হিস্ট্রি দেখতে পাই যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেই ভিডিও, ওই দলের প্রধান ব্যক্তির বক্তব্য আমরা পাই। কোনটা ঠিক? কোনটা ঠিক? আমরা খালি লাফালে হবে না তো। ডকুমেন্ট কথা বললে এই জাতির জন্য আপনারা কি করেছেন? বাংলাদেশে কি 5 আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের দল কি একটাই, জামাত ইসলামী বাংলাদেশ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, না বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে যারা নিজেদেরকে বড় দল
দাবি করেন, আপনারা 5ই আগস্টের আন্দোলনে আপনাদের ভূমিকা কি আপনাদেরকে জাতির কাছে পরিষ্কার করতে হবে। এই জাতি জানি আপনারা সন্ত্রাস মুক্ত থাকতে পারবেন না। এদেশের জনগণ জানেন আপনারা দুর্নীতি মুক্ত থাকতে পারবেন না, আপনারা লুটপাট মুক্ত থাকতে পারবেন না, আপনারা ঘুষ এবং সুদ মুক্ত থাকতে পারবেন না, আপনারা চাঁদাবাজ মুক্ত থাকতে পারবেন না, আপনারা বানমহল দখল মুক্ত থাকতে পারবেন না। আপনারা অফিসে অফিসে গিয়ে আপনারা চাঁদাবাজি এবং টেন্ডারবাজি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন না। দেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়ে গিয়েছে। শ্রমিক সমাবেশে প্রিয় ভাই সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম জন্য মাগফিরাত কামনা করছি, যাদের রক্তের বিনিময়ে একটা ব্যবস্থা আমরা উপহার। শ্রমিক এটা কোরআন এবং হাদিসে যা পাওয়া যায়, শ্রমের উপর দিয়ে যারা প্রাসাদ করেছে, নিজেদের কর্তৃত্ব নেতৃত্বকে কায়েম করেছে এবং মানুষের সমর্থন শান্ত পাওয়া যায় কি পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসারই কথা বলেছেন, যারা আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহ তার বাড়ায় দিল এই ধরনের কথা বলতে, এবং তাদের মর্যাদা যদি প্রতিষ্ঠিত করতে হয় সত্যিকার অর্থে ইসলামী সমাজ নির্মাণ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বানিয়ে দিয়েছেন।